তো আজকে ছিল সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম, যেহেতু পুজো দিতে হবে। আর সোমবার আমি উপোস করি, তাই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার চেষ্টা করি যত তাড়াতাড়ি। তো এবার আমি ঠাকুরের জলটা তুলে নিলাম কল থেকে, তারপর ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, তারপর চলে গেছিলাম ফুল তুলতে। আর এখন শীতকাল, তো তার জন্য ফুল ফুটতেই চায় না, এবছরে মনে হয় সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। তারপর ফুল টুল তুলে এনে এবার বসে পড়লাম পুজো দিতে। এরপর একটা ন্যাকড়া ভিজিয়ে ঠাকুরগুলোকে মুছে দিলাম পরিষ্কার করে। তারপরে সমস্ত কিছু করে নিলাম। এই যে এখন আমি সমস্ত ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে চন্দন বেটে নিলাম। শিব ঠাকুরকে স্নান করানোটা তোমাদের দেখাতে পারলাম না। বেলপাতাতে চন্দন লাগিয়ে তারপরে শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে থালা গ্লাসগুলো সব সাজিয়ে পুজো দিয়ে নিচ্ছিলাম। যেহেতু মন্দিরে যাব, একটু তাড়া ছিল, ওই জন্য তাড়াহুড়ো করেই সব করছিলাম। তো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে এরপর সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। বেশি দূরে না, বাড়ির পাশেই মন্দিরটা যেহেতু, তো চলে গেছিলাম সেখানে। মন্দিরে তো ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এসেছি। এমনি আমি তোমাদের কাছে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভোলা বাবাকে, দেখে নাও তোমরা কেমন লাগছে। তারপর পুজো দিয়ে বাড়ি চলে আসলাম।